দেখাই, দেখতে পাচ্ছেন এই যে সাদা ঠান্ডাজনিত রোগ, ছত্রাক, ঠান্ডার কারণে এরকম সারা। আর একটা দেখাই আপনাদের এরকম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে মাথা সাদা সাদা হয়ে গেছে এখানে একটু, এই যে এখানে আর একটা অর্ধেক হলুদ অর্ধেক সাদা হয়ে গেছে। এর জন্য আপনারা যত্ন নেবেন, সারাতে অ্যান্টাকল অথবা কার্বোজিন পাউডার দিয়ে স্প্রে করবেন, তাতে চারাগুলো অনেক সুন্দর সতেজ থাকবে। দেখতে পাচ্ছেন আমার চারাগুলো অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। আজকে স্প্রে করলাম অ্যান্টাকল দিয়ে, যাতে ঠান্ডাজনিত রোগ চারাতে না আসতে পারে, কোনো রকম ছত্রাক না আসতে পারে। এই দেখতে পাচ্ছেন মাথায় ঠান্ডা অতিরিক্ত কুয়াশার কারণে এই যে মাথাগুলো সাদা 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 হয়ে যাচ্ছে, যাতে এগুলো যাতে না হয় এজন্য আমি অ্যান্টাকল দিয়ে স্প্রে করছি। আপনারা এইভাবে স্প্রে করে দিবেন যাতে কুয়াশায় নষ্ট না হয়। আমি চারা বীজতলা ফেলানোর পরে মোটামুটি 12 দিন ঢেকে রাখছিলাম, আজকে খুলে দিয়েছি। অতিরিক্ত কুয়াশা হলে রাত্রে আবার পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, যাতে কুয়াশা চারাগুলো নষ্ট না হয়। ইনশাল্লাহ এভাবে যত্ন করে যদি আপনি চারা করতে পারেন, অনেক সুন্দর রোগমুক্ত চারা হবে। আর রোগমুক্ত চারা দিয়ে আপনি ফসলের জমিতে রোপণ করলে ইনশাল্লাহ আপনার ফলন অবশ্যই ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি ধান চাচ্ছি 100 বঙ্গবন্ধু, আবার 89, 108। বীজগুলা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন।